মরা ব্যক্তির উপরে গীতা রাখতে আমার নিষেধ নাই বা আমার আপত্তি নাই, কিন্তু আজকে তার কি কল্যাণ হবে? বললেন মানুষ মারা গেলে তার পাশে বসে গীতা পাঠ করতে হয়। বুকের ওপর রাখাটা শ্রেয় শুধু নয়, শ্রেয় হলো তার পাশে বসে গীতা পাঠ করাতে হয়। কারণ 50, 60, 80 বছর এই দেহের মধ্যে আত্মাটা ছিল। এই আত্মাটা, জীবাত্মাটা চলে যেতে ওই মায়াতে বারবার আবার দেহের মধ্যে ঢুকতে চেষ্টা করে। মায়া কাটিয়ে ওপরে যেতে চায় না জীবাত্মা। গীতা পাঠ করলে ওখানে আত্মাটার ঊর্ধ্বগতি হয়, আর নিচের দিকে আসে না। কিন্তু আমরা বুকে রেখে দিয়েছি। আরো অভিশাপ কি জানেন, আরো কলঙ্ক কি জানেন? এই গীতা মরার উপরে দিয়েছি মানে ও আর ঘরে তোলার জিনিস না, শ্মশানে রেখে আসে। রোদ বৃষ্টি ঝড়ে ধুলায় লুটায় যা ভগবানের হৃদয়। এই জন্য আমাদের জীবনে অনুষ্ঠান আর অনুষ্ঠান, লাইট আর প্যান্ডেল, হই হুল্লোড়, কিন্তু এই যে অন্ধকার থেকে বেরোবার যে চেতনা, যে আত্মজ্ঞান, সেটা কি আমরা লক্ষ্য করছি? যেন গীতার উপরে আমরা সামান্য একটু আলোচনা করব আজ, যেহেতু গীতা জয়ন্তী, এবং এই দিনে আজ এদের সৌভাগ্য যে তিথিটা এরা পেয়েছে। এই তিথি সহজে বছরে একবারই আসে, এই জন্য পাবনী বললাম, যার নিজে পবিত্র অন্যকেও পবিত্র করে। দেখুন, মানুষের জীবনে সব থেকে বেশি খোঁজ করে কি মানুষ? অনুসন্ধান কি করে বেশি? বেশি খোঁজ করে মানুষ সুখের। কিসের খোঁজ করে বেশি? সুখের। আচ্ছা, সুখ কিসে আসবে তার জন্য 3টে জিনিস বেশি খোঁজ করে। একটি হলো পারিবারিক সংহতি, আমার পরিবারের সবাই যেন আমার মনের মতো হয়, আর যাতে অর্থ হয়, আর নিজের সম্মান, এই জগতে আমি কিছু লাভ করতে পারি। এই হলো সুখের 3টে উপাদান মানুষ মনে করে। কি কি বললাম? পরিবার, ধন, সম্মান। মনে থাকবে মা? মানুষ সব থেকে বেশি খোঁজ করে সুখ, আর এই সুখ পাওয়ার জন্য 3টে জিনিস অধিক খোঁজ করে মানুষ: অর্থ, পরিবার, আর কি বললাম? সম্মান, মান। আচ্ছা, আরো গভীরে গিয়ে প্রশ্ন করুন, এগুলি যারা অল্প বিস্তার পেয়েছে, এ পেয়েও কি তুমি সুখ পেয়েছ? গভীরে যদি প্রশ্ন করি, উত্তর কি আসবে জানেন? সুখ পেয়েছি, কিন্তু এখন চাইছি শান্তি। সুখ পেয়েছি কিছুটা, কিন্তু এখন চাইছি, অর্থাৎ মানুষের মূল খোঁজ, মূল প্রয়োজন হলো শান্তির। তো এই শান্তি কি করে লাভ করবে? গীতার উপরে আমরা সামান্য একটু দেখি ভগবান কি বলছে, শান্তি কোথায়, শান্তি কিভাবেই বা পাওয়া যায়। মানুষের জীবনে ঐকান্তিক খোঁজ বা চরম অনুসন্ধান হলো এই শান্তির। আমি যেটি আপনাদের জানালাম, শান্তি পাওয়ার জন্য মানুষ অধিকতরভাবে 3টে জিনিসের শরণ নেয়। প্রথমে হলো পরিবার, খুব ধ্যান দিতে হবে। প্রথমে হলো পরিবার, পিতা মাতা, স্ত্রী বা স্বামী, পুত্র, বন্ধু, সৎ কুটুম্ব, সজ্জন। এই এখন এরা আমার আশ্রয় হতে পারে, এরা আমাকে কিছুটা জাগতিক সুখ দিতে পারে, কিন্তু শান্তি দেওয়ার অধিকার এদের। যদি পিতা মাতা, স্ত্রী, পুত্র নিয়ে সবাই শান্তি পেত, পরিবারে অশান্তি নামক জিনিসটা আমাদের এভাবে যন্ত্রণা দিত না। তার মানে আমরা প্রথমে চাই পরিবারের আশ্রয়ে থাকলে পিতা মাতা, স্ত্রী, পুত্র, সন্তান, কুটুম্ব, বন্ধু, সজ্জন, এরাই আমাকে দেখবে, এরাই আমার শান্তির ঠিকানা। এই মনে করেই তো মানুষ ঘর বাঁধে, এই মনে করেই এদের অবলম্বন করে। কিন্তু সবার মনের খবর কি জানেন? এদের আশ্রয় থেকেও সে প্রকৃত, বরঞ্চ অশান্তিটা এখান থেকে বেশি ওঠে। কারণ যেমন চেয়েছিলাম তেমন পাইনি। এই জন্য পরিবার আপনাকে আশ্রয় দিতে পারে, কিছুটা প্রশস্তি দিতে পারে। সারাদিন কর্মের পরে বাড়ি এলে কিছুটা আশ্রয় হয়, কিছুটা প্রশস্তি হয়। কিন্তু পরিবারে শান্তি পেলে পরিবারগুলোর এই দুর্দশা হতো না। ভবমহা দাবাগ্নি, সব সংসারের কোথাও না কোথাও আগুন জ্বলছে,
এই আগুন বাইরে দেখা যায় না, ভেতরে ঢুকলে বুঝতে পারবেন আগুন জ্বলছে। দ্বিতীয় থাকলো অর্থ, পরিবার। দ্বিতীয় অর্থ। অর্থশালী ব্যক্তিদের পাশে যাওয়ার সৌভাগ্য হয়েছে। আমি অতি ক্ষুদ্র তবু মন্ত্রী থেকে শুরু করে অনেক শিল্পপতি থেকে শুরু করে গিয়েছি, কিন্তু দেখলাম ধনই যে একমাত্র সুখের বা শান্তির কারণ সেটা ঠিক নয়। কারণ কারো জীবনে যখন অধিক ধন সম্পদ আসে তখন তার ভিতরে কয়েকটি জিনিস ক্রিয়া করে। ধ্যান দিয়ে শুনুন। প্রথমে ভয়, এই অর্থ আমি রক্ষা করতে পারবো তো? অর্থ আসলো মানে তার রক্ষার একটা ভয় আপনার ভিতরে চলে আসবে। তো ভয় থাকলে শান্তি হয়? কারো জীবনে যখন ভয় কাজ করে তখন শান্তি হয়? নির্ভয়তাই হলো শান্তির প্রতীক, নির্ভয়তা। কিন্তু অর্থ আসলে তাকে রক্ষা করা শত্রুর হাত থেকে, আর অর্থ যখনই আসবে আপনার শত্রু বেড়ে যাবে। লিখে নিন, যখন আপনার জীবনে অর্থ প্রবৃদ্ধি হবে, বাড়বে, তখন আপনার জীবনে শত্রু দেখা দেবে। দ্বিতীয়ত, অর্থ আয় করতেও যেমন পরিশ্রম কষ্ট লাগে, সেই অর্থ চলে গেলে বা ব্যয় করতে গেলেও আয়েতেও কষ্ট, শান্তি কোথায়? তার মানে কি অর্থের প্রয়োজন নাই, অর্থ সব ছেড়ে দেবেন তা বলা হলো না। অর্থ প্রয়োজন, কিন্তু জীবনের প্রয়োজনের বাইরে বেশি অর্থের পেছনে ছুটতে গেলে শান্তি নামক জিনিসটা এ জন্মে কেন কোনো জন্মেই পাবেন না। যেটুকু পেয়েছেন তার অধিক যদি চাওয়া থাকে, ওই চাওয়া আপনাকে দৌড়ে নিয়ে যাবে। হরিণ মরুভূমিতে জলের আশায় ছোটে, বালুতে সূর্যের তাপ এসে দূর থেকে বাতাসে মনে হয় জলের তরঙ্গ বইছে। মরুভূমিতে দেখবেন বালিতে সূর্যের কিরণ এসে পড়ে, আর অল্প অল্প মৃদুমন্দ বায়ুতে মনে হয় ওখানে জলের তরঙ্গ ঢেউ হচ্ছে। হরিণ এই ভেবে জলতৃষ্ণা কাতর হয়ে ছোটে। বালিতে জল পাওয়া যাবে? ছুটতে ছুটতেই মরে। অধিক ধনলিপ্সা আপনাকে ছুটিয়ে মারবে, শান্তি পাবেন না। তো ধনে শান্তি নাই, এটা দেখুন, না থাকলেও শান্তি নাই। কতটুকু থাকতে হবে এটা শাস্ত্র বলেছে, না থাকলেও সমস্যা। এই জন্য আপনার জীবন নির্বাহের জন্য যেটুকু প্রয়োজন সেটুকু অর্থ প্রয়োজন। আর সংসারী মানুষ যদি 1 টাকা আয় করে, 8 আনা সংসারের জন্য ব্যয় করুন, 4 আনা ভূত ভবিষ্যৎ সন্তানাদি রোগ শোকের জন্য জমা করুন, আর 4 আনা অবশ্যই সমাজের মঙ্গল কাজে, সৎ কাজে, গুরু বৈষ্ণব ভগবত সেবায় ব্যয় করুন। এই হলো 1 টাকার হিসাব সংসারীদের। 8 আনা সংসারের পেছনে ব্যয় করুন, 4 আনা সঞ্চয় করুন। সংসারীদের সঞ্চয় করা দরকার। মা লক্ষ্মীর হাতে আড়ি আছে, দেখবেন। লক্ষ্মী পূজা করেন না আপনারা? মার হাতে কি আছে? আড়ি। মানে বলা হচ্ছে কিছু কিছু সংসারী তো তুমি কিছু কিছু রেখে দাও, সঞ্চয় করো। এটা রোগ শোক বিপদে ভবিষ্যতে লাগবে। কিন্তু আর 4 আনা তোমাকে দীন ও দুঃখী, দরিদ্র আর সমাজ মানুষের কল্যাণে, সর্বোপরি ভগবত সেবায়, ভক্ত সেবায় ব্যয় করতে হবে। কিন্তু ওই হিসাবটাই ভুলে যায় আমরা। আর 4 আনা ওতে রেখে দিই, আর একদিন সব চলে যায়। মামলায় যায়, অসুখে বিসুখে যায়, না চোর ডাকাত নিয়ে যায়। এই জন্য অর্থের একটা সমাধান শাস্ত্র দিয়েছে, কতটুকু রাখতে হবে, কতটুকু ছাড়তে হবে। কৃষকরা বর্ষাকালে ধান রোপণ করে আল দিয়ে দেয়, ওকে কি বলে আপনাদের দিকে? আলই বলে। তো ওই আলে জল টাপ বেঁধে থাকে। কৃষক বুদ্ধিমান, বাস্তব অভিজ্ঞতা আছে, ওরা 2-1 ইঞ্চি জল সরে যাওয়ার জন্য একটা নালা করে দেয়। কারণ একেবারে টাপ বেঁধে থাকলে পুরো ভেঙে চুরে কিছু কিছু বের করে দাও, সৎ কাজে ব্যয় করো, নাহলে ওই অর্থই অনর্থের কারণ হয়ে দাঁড়াবে। সৎ কাজে ব্যয় আর আমরা করেছি। আমার দোকানে কর্মচারী আছে কয়েকজন, আমার বলা ভুল হলো আমার ছোট ভাইয়ের। তো একদিন বলছে, বড়দা আমি ইমাম সাহেবের সাথে আজকে গন্ডগোল করেছি, এই জন্য তোমার চোখ রাঙা রাঙা, ফুলছো, জোরে জোরে নিঃশ্বাস কেন? বলি দেখুন, মাওলানা আমার কাছে মসজিদের
জন্য চাঁদা নেইনি। আমি লোকের দোকানে কর্মচারী বলেও অভাব বলে আমার কাছে সে শরিক করেনি, মসজিদের শব্দটা শরিক করেনি। ও তাই গন্ডগোল করেছে, আমি দরিদ্র হতে পারি, লোকের ঘরের কর্মচারী হতে পারি, মসজিদের শরিক কেন করলেন না হয়? আমি তখন অবাক হয়ে ভাবছি যে ও শরিক করেনি বিধায় গন্ডগোল বাজাচ্ছে ইমামের সাথে, আর আমাদের যজ্ঞের বা পূজার জন্য বা কোনো কারণে চাইলে বলে এবছর ঘেরে মাছ হয়নি, ব্যবসা ভালো না, মেয়ের বিয়ে দিয়ে উঠলাম, এবছর আমি দিতে পারবো না। পৃথিবীর ইতিহাস খোঁজ করে দেখুন, সনাতন ধর্মের মানুষের থেকে দাতা বা দান পৃথিবীর ইতিহাসে এমন নাই। হরিশ্চন্দ্র রাজা নিজেকে শ্মশানের চণ্ডাল রূপে রক্ষী হিসাবে, জয় শ্রীরাধে, রক্ষী হিসাবে তিনি কি করলেন? নিজেকে বিক্রি করে দিলেন। এদিকে ধ্যান দিন, হতে পারে, তবে মাঝে মাঝে ভয় করে, না জানি এইটাই কবে মরণের কারণ হয়ে যায়। বিদ্যুৎটা মরলেও আপত্তি নেই, এইখানে মরাটা ভালো, ভক্তের সামনেই মরলে ভালো। ধ্যান দিন সুধীজন। তো সনাতন ধর্মে হরিশ্চন্দ্র রাজা সূর্যবংশীয় নিজেকে বিক্রি করে দিলেন চণ্ডাল রূপে। বহু ভারতের চক্রবর্তী সম্রাট দক্ষিণার জন্য নিজের স্ত্রীকে বিক্রি করে দিলেন। তখন দাসী প্রথা ছিল, কাশীর বাজারে স্ত্রী আর পুত্রকে বিক্রি করে দিলেন। শিবা ছিলেন, রাজা শিবা, সেই শিবার কাছে একদিন একটা কবুতর এসে পড়েছে কোলে, উনি ধ্যান করছেন, আর ওই কবুতরকে ধরার জন্য একটা বড় চিল এসছে, বলে ওকে আপনার কোল থেকে নামিয়ে দিন, আমার আহার। ও মুখের দিকে তাকিয়ে বলছেন, আমি আপনার চরণে পড়েছি, আমাকে আশ্রয় দিন। শিবা তখন বলছেন, আশ্রয় দাদাকে তোমার মুখে তুলে দিতে পারি না। বললেন, একই সাথে দুটো বিচার করছেন আপনি, ভুল বিচার। ও আমার আহার না পেলে আমি মারা যাব, একজনকে বাঁচাতে গিয়ে আর একজনকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া কর্তব্য নয়। উনি ধর্ম সংকটে পড়ে গেলেন। বললেন, আমি কি করতে পারি? বললেন, আমার গায়ের মাংস সমপরিমাণ যদি আমি কেটে দেই। বলে, রাজি আছি। কেটে দিতে 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 পুরো দেহটা কেটে ফেললেন, তবু মাংসের ওজনের সমান হলো না। তখন বুঝলেন আমার উপর পরীক্ষার জন্য ধর্ম এসেছে আমার কাছে। উনি প্রকট হয়ে বললেন, দেখছিলাম তোমার দানের মনোভাব। এই জাতির মধ্যে কি করেছেন জানেন? দদিসি ঋষি অসুর বিনাশের জন্য, বেত্রাসুরকে বধ করবার জন্য, দেবতাদের কাছে বজ্র দেওয়ার জন্য নিজের দেহটাকে গাভী মার জিহ্বা দিয়ে চেটে চেটে হাড়গুলো দিয়েছিলেন। আমার হাড় দিয়ে অস্ত্র তৈরি হলে যদি অসুর বিনাশ হয়, নিয়ে নাও। সেই জাতি আমরা। অথচ আজ দুর্গা মন্দিরগুলো, আপনাদের এই অঞ্চল ফরিদপুর, মকসেদপুর, ভাঙা ভালো মন্দিরগুলো, আমাদের এলাকায় দুর্দশা হলো চণ্ডী মণ্ডপে গ্রিল নাই, সেখানে উপযুক্ত সুব্যবস্থা নাই, জল পড়ে, আর বৃদ্ধরা বিকেলবেলা গিয়ে তাস পিঠায়। এই জন্য আমরা 50,000 টাকার অস্থায়ী প্যান্ডেল করতে পারি, কিন্তু মন্দির সংস্কার করতে পারি না। সেই দাতা সনাতনরা আজ আমরা অনেক পিছিয়ে গেছি। দানের থেকে শ্রেষ্ঠ কর্ম জগতে নাই। থাকলে কিছু দিন, আর না থাকলে জপ করুন। পরমহংস রামকৃষ্ণ বললেন, যার আছে সে মাপো, যার আছে সে মাপতে থাকো, দিতে থাকো, আর যার নেই সে জপো, সে ভগবানকে ডাকতে থাকো। দুটোর একটাই যদি না করি, তার মঙ্গল বা শান্তি কোথায়? এই জন্য অর্থের যথাযথ সদ্ব্যবহার হওয়া উচিত। তৃতীয় কি বললাম? একটি পারিবারিক পরিবার চাই, একটি ধন, আর একটা হলো মান, মানে সম্মান। এই একটা প্রলোভন মানুষকে শেষ করে দেয়। একটা জিনিস বলি, কিছু মনে করবেন না, অধিকাংশ মানুষের মনে যে অশান্তি, অসন্তোষ, মনের যে চঞ্চলতা, তার ভিতরে যে বিষাদ, মানসিক রোগগ্রস্তের একটাই কারণ, যখনই মোবাইল খোলে, যখনই পত্রপত্রিকা দেখে,
তখন কিছু মানুষদের বিজ্ঞাপন এগুলো দেখে মনে করে আমি কেন ওর মতো সুন্দরী হতে পারিনি, আমি কেন ওর মতো পরিচিত হতে পারিনি। এই অন্যের দেখে আমরা নিজেদেরকে পরিমাপ করার জন্য দুঃখটা ডেকেই আনি আমরা। সোশ্যাল মিডিয়ার এর অন্যতম একটি কারণ। আর একটা কথা শুনুন, যারা সফলতা দেখায় না, যাদের সফলতা দেখেন ওরা 5 ভাগ দেখায়, 95 ভাগ ঢেকে রাখে। ওই যা দেখছেন ওটা ঠিক নয়, 5 ভাগ দেখায়। এই জন্য অন্যের সাথে কখনো নিজের তুলনা করে ব্যথা পেতে যাবেন না, আমি কেন ওর মতো। এই অন্যের সাথে যখনই তুলনা করতে যাবেন তখন মানসিক অশান্তি আপনাকে ঘিরে ধরবে। অন্যের সাথে কখনো নিজের, অন্যের ক্যারিয়ার, অন্যের সৌন্দর্য, অন্যের সফলতার সাথে নিজে মাপতে যাবেন না। যেখানে আছেন সেইখান থেকে যদি সৎ হতে পারেন, আদর্শবান হতে পারেন, আপনি আপনার কাছেই জয়ী। এই জন্য অন্যকে অনুকরণ করে আজকাল কি হয়েছে দেখুন, এই যে কিশোর ছেলে মেয়ে বা যুবক যুবতীরা পথ হারাচ্ছে কেন? আজকে পেপারে দেখছিলাম কিশোর গ্যাংয়ের যে দৌরাত্ম্য, তারা সবকিছু হচ্ছে। এর কারণ কি? এরা যখনই এই অন্যের অনুকরণ করতে যাচ্ছে, সুপারম্যান হতে যাচ্ছে, ইচ্ছা করে যা কিছু করে ফেলবো, আমাদের গায়ে শক্তি আছে, প্রভাব আছে, এইগুলো দেখতে দেখতে অনুকরণ প্রিয় হতে হতে তারা পথ হারাচ্ছে। এই জন্য নিজেকে কখনো অন্যের সাথে অনুকরণ বা তুলনা করতে যাবেন না। আপনি আপনার মতো, সে তার মতো। বরঞ্চ ঋষি মুনি তাদের আদর্শ দেখে এগিয়ে যান। কারোর সাথে নিজের যখনই আপনি তুলনা করতে যাবেন তখন পিছিয়ে পড়বেন। যদি বলেন মঙ্গলজি ভাগবত পাঠ করতে সেসব বলছো কেন? এসব বলছে এই কারণে, নারদের এই কথা, চারিদিকে খুব অন্ধকার, এখন খুব বড় বড় কথা বলে ভেসে গেলে পার পাওয়া যাবে না। আমাদের মূল জিনিসটাই শান্তিরই তো খোঁজ করি আমরা। সেই শান্তি পাচ্ছি না কেন? তার কারণই আমাদের ঋষিরা, আর্যরা, আমাদের ভারতীয় মুনি ঋষিরা আমাদের গ্রন্থাবলী, বেদ, বেদান্ত, উপনিষদ, শ্রীমদ্ ভগবত গীতা, ভাগবত এই বাণী বলছেন অন্যের সাথে তুলনা করতে যাবেন না। একটা জিনিস বলি, শান্তির প্রথম অনুসন্ধান আপনার মনে। শান্তি কোথায়? মনে। একজন এসে বলছে, বাবা স্ত্রীকে নিয়ে আর পাচ্ছি না, কি করি বলুন তো? আমার জ্বলতে জ্বলতে তো পুড়ে অঙ্গার হয়ে গেলাম। এক কাজ করো, তাকে কিছুদিন বাপের বাড়ি পাঠিয়ে দাও। এরপরে শেষে কি বললো জানেন? বাবা ঘরে একা একা ভালো লাগে না, মনটা শূন্য শূন্য লাগে, কেউ একটু না বগলেও কি ভালো লাগে? আচ্ছা, অশান্তিটা, শান্তিটা কি ওর স্ত্রীতে না মনে? একটু কথা বলুন, কিসে? মনেই। শান্তি বাইরের কোনো পরিস্থিতি আপনাকে দিতে পারে না, আপনার মনই আপনাকে শান্তি দিতে পারে। বোঝা যায় মা? স্ত্রী বাড়িতে আসে তাই জ্বলছে, ঠিক আছে, সে বাপের বাড়ি চলে গেছে, এখন বলছে ভালো লাগে। কেউ একটু না বগলে, কেউ কথা না বললে ভালো লাগে, তার মানে ওর মনেই হলো শান্তি অশান্তির কেন্দ্র। মনটাকে নিয়ন্ত্রণ করতে হবে, মনের স্থিতি চাই। এই জন্য ভগবান বললেন শান্তি যদি পেতে চাও, আহা, তার প্রথম সূত্র হলো মন মনা ভব, মনটা আমায় দাও। এইখানেই শান্তির সূত্র, মনটা আমায় দাও। দেখুন মনের এমন ক্রিয়া, আমি আপনাকে 7 মিনিটেই এখন মন ভালো করে দিতে পারি গীতার অনুযায়ী। 2 মিনিট চোখ বন্ধ করুন, এখন করবেন না, বাড়ি গিয়ে করবেন। 2 মিনিট চোখ বন্ধ করে 3 মিনিট জোরে জোরে নিঃশ্বাসটা গ্রহণ করুন আর প্রত্যাহার করুন ধীরে ধীরে। 5 মিনিট ভাবুন যে পরিস্থিতিতে আছি, এই পরিস্থিতি আমার জন্য ভগবান ভালো রেখেছেন। 7 মিনিট আপনি বাড়ি গিয়ে করবেন, আপনার মনের অশান্ত ভাব অবশ্যই কিছুক্ষণের জন্য শান্ত হয়ে যাবে। 2 মিনিট চোখ বন্ধ করুন ধ্যানস্থ হয়ে, 3 মিনিট নিঃশ্বাসটা জোরে জোরে গ্রহণ করে প্রত্যাহার করুন ধীরে ধীরে। আর মনে মনে ভাবুন যে পরিস্থিতিতেই আমি আছি ভগবান রেখেছেন, এটাই আমার মঙ্গল। 7 মিনিট একটু সময় দেন, দেখবেন আপনার মন শান্ত হয়ে গেছে। আমাদের ঋষিরা বলছেন যে পরিস্থিতিতে আছো তাতেই আমি ভালো আছি, ভগবান আমাকে ভালো রেখেছেন। এই বর্তমান পরিস্থিতিটাকে, মনটাকে মানিয়ে নাও, বোঝাও আমি ভালো আছি। আচ্ছা,
সৃষ্টিকে বদলানো যাবে? এই যে জগৎ যেভাবে চলছে আপনি বদলাতে পারবেন? সৃষ্টিকে বদলানো যাবে না, বদলানো যা যাবে শান্তির জন্য আপনার দৃষ্টিকে। সৃষ্টি বদল করা সম্ভব নয়, কিন্তু দৃষ্টি বদল করা যাবে। যেমন আকাশ থেকে বৃষ্টি ঝরছে, বৃষ্টি বন্ধ করা যাবে? কিন্তু বৃষ্টিতে আপনি ভিজবেন না, তার জন্য ছাতা ধরুন। বৃষ্টি বন্ধ করার প্রয়োজন নাই তো, ছাতা ধরুন, ছত্র ধরুন, আর আপনি ভিজবেন না। তেমনি সৃষ্টিকে বদলানো আমাদের কাজ নয়, এটা ব্রহ্মাও পারে না। ব্রহ্মাও তার সৃষ্টি একদিন ধ্বংস হয়ে যায়। ব্রহ্মা যা পারে না আপনি কি পারবেন? এই জন্য আপনি দৃষ্টি বদলান, সৃষ্টি বদলান না, আপনি দৃষ্টি বদলান। দৃষ্টি বদলানো কেমন জানেন? কেউ যদি বলে জগৎটা যদি দামি চামড়া দিয়ে ঢাকা থাকতো, ধুলা লাগতো না, পায়ে কোনো কণ্টক বিদীর্ণ হতো না, কাটা ফুটতো না, তা কি সম্ভব? পুরো পৃথিবী চমড়া দিয়ে ঢেকে দেওয়া যাবে, চর্ম দিয়ে? অত কিছুর দরকার নেই তো, পায়ে একটা চামড়ার জুতা পরুন, তোর মিটে গেল। এই জন্য সৃষ্টিকে বদলানো আমাদের কাজ নয়, ক্ষমতাও নাই। দৃষ্টি বদলান। দৃষ্টিভঙ্গিটা কেমন? ভগবান আমাকে যেমন রেখেছেন, বিদুর রাজমন্ত্রী, ধৃতরাষ্ট্রের ভ্রাতা, দাসীপুত্র বিদুর মহাত্মা, তিনি ছিলেন কৌরবদের মন্ত্রী। একদিন সৎ মন্ত্রী, শুধু মন্ত্রী নয়, বিদগ্ধ মহাত্মা বিদুরজি, তিনি অন্ধ ধৃতরাষ্ট্রকে বললেন, আপনি শুধু বাইরের অন্ধ না, আপনি জ্ঞান অন্ধ। পুত্রের প্রতি এত আসক্তি, এত মমতা ধ্বংস ডেকে আনছে। আপনি দুর্যোধনকে শাসন করুন, লাগাম টেনে ধরুন, নালে পুরো হস্তিনাপুরকে, পুরো কৌরবদের বিনাশের কারণ হবে দুর্যোধন। পেছনে দাঁড়িয়ে দুর্যোধন বলে, বাহ, আমার খাবি, আমার পদে মন্ত্রিত্ব বসবি, আর আমার নামে একবার বেরিয়ে যা, বেরিয়ে যায় মন্ত্রিত্বকে, আমি তোকে ত্যাগ করলাম। নিজের সহধর্মিণীকে নিয়ে আর বনের পাশে ছোট্ট একটা কুটির তৈরি করে, মাটির কুটির তৈরি করে স্বামী স্ত্রী সারাদিন ভজন করে, আর ওই বনের ফলমূল শাক পাতা দিয়ে ভগবানকে নিবেদন করে পায়, আর স্বামী স্ত্রী মিলে ভগবত কথা আলোচনা করে। বলেন গোবিন্দের কত দয়া, ভগবানের কত দয়া। ওই পদে থাকলে আমি ভজন করতে পারতাম না, সাধন করতে পারতাম না। কৃপা করে গোবিন্দ ভজনের জন্য আমাকে কৃপা করেছেন। এই পরিস্থিতি যেমন, সেই পরিস্থিতিটাকে যদি মেনে নিতে চায় আপনার মন, যে হ্যাঁ এটা আমার জন্য মঙ্গল, আপনি শান্তি পাবেন। শান্তি বাইরের কিছুতে পাওয়া যাবে না। পরিবারেও কেউ শান্তি আজ পর্যন্ত পায়নি। অর্থের দ্বারাও, ধনের দ্বারাও প্রকৃত সুখ হতে পারে ক্ষণিকের, শান্তি পাবেন না। আর মান সম্মান চাইতে গেলে তার বিপত্তিও আসবে। যেখানে মান আছে ওখানে অপমানও তুলে রাখতে হবে আপনাকে। আমি মাঝে মাঝে খুব কষ্ট পাই জানেন, 30টা বছর নিজের শরীরের দিকে তাকাইনি। ডাক্তার বলে তোমাকে 8 ঘন্টা ঘুমাতে হবে, নাহলে তুমি বাঁচবে না। হার্টের প্রবলেম, প্রেশার, কোলেস্ট্রল, 30টা বছর ভালো করে ঘুমাইনি আমি কোনোদিন, 2 ঘন্টা 2.5 ঘন্টার বেশি। এর পরেও দিনের পর দিন এইভাবে ছুটে চলেছি। যারা জানে তারা জানে। আমার বাড়িতে এক ভদ্রলোক দাকব থেকে গেছেন কৈলাসগঞ্জ, ফেরি পার হয়ে যেতে হয় আমার থেকে 4.5 ঘন্টার পথ। এসে বলছেন বাবা একটু পাঠ করতে হবে। বললাম সময় নেই বাবা, ক্ষমা করুন, কথা দেওয়া, তাদের বললে তারা তো পিছাবে না অনুষ্ঠান, তবু আমি চেষ্টা করতে পারি, তবে আমার প্রচার করবেন না। পরে ওখানের এক ভক্ত বলছে দাদা আপনার নাম প্রচার করে লিফলেট ছাপিয়ে কালেকশন করা হচ্ছে। এর পরেও তাকে যখন বারবার আমাকে বলছেন, বললাম দেখুন আমি চেষ্টা করেছিলাম, আজকে সেই অনুষ্ঠানটা ছিল, কিন্তু তাদের অধিবাস, তাদের প্রচার করা, আমাকে ক্ষমা করুন, অন্য একটা সুযোগ দিন। কি করেছে জানেন? টিওনো দিয়ে, থানার ওসি দিয়ে এবং বিশিষ্ট রাজনৈতিক নেতাদের দিয়ে জোর করা হচ্ছে যাতে আমি সেখানে যাই। এই জাতির জন্য পয়সা কড়ি না নিয়ে রাতের পর রাত এভাবে ছুটার পরও প্রাপ্তি এই জন্য সম্মান চাইলে তার পেছনে কোনো কমিটি যদি আমাদের বলে যে আমরা অনুষ্ঠানটা রাজনৈতিক কারণে কোনো কারণে করতে পারছি না, আমাদের কি বলার থাকে? কিচ্ছু বলার থাকে না। কিন্তু যদি বলি আমার শরীর খারাপ, আমার অসুবিধা,
তখনই সেই মানুষ যেভাবে প্রচার করে আমাদের, তখন মনে হয় ঘরে বসে বসে ভগবানকে ডাকে, আর বাইরে যাওয়া ঠিক নয়। এই জন্য সম্মানটার সাথে অসম্মানটাও তুলে রাখতে হয়। তবে এগুলোতে কষ্ট হলেও মেনে নি কেন? ওই যে ভগবান বলেছেন, মান এবং অপমান দুটোই নাও, একটাতে নিও না, দুটোই নিতে শেখো, তবেই শান্তি পাবে। লোকের মালা যেমন পড়ছ, জ্বালাটাও নিতে শেখো, তবেই শান্তি পাবে। একটা চাইলে শান্তি পাবে না। মাঝে মাঝে কলঙ্কটাও ভালো, জানেন, বদনাম কলঙ্ক এটাও ভালো। বলে কলঙ্ক ভালো? বলে হ্যাঁ, মানুষের উপদেশে যখন বিবেক ফেরে না, চিত্তের পরিবর্তন হয় না, কলঙ্কতে বেশি উপকার হয়। কলঙ্ক পেলে না মানুষ তাড়াতাড়ি সংশোধন হয়। এই জন্য ভগবান কলঙ্কটাও দিয়েছেন। এইগুলো যারা মেনে নিতে পারে, সংশোধন হতে পারে, শান্তি এদের জন্যই। জগৎটা কখনো আপনার মনের মতো হবে না, আপনি যেমন চাইছেন এমন হবে না। এই জন্য গীতায় বলেছেন, কে আমার প্রকৃত ভক্ত? অতীব প্রিয় ভক্তকে শীতোষ্ণ সুখ দুঃখেষু সমসঙ্গ বিবর্জিত, মান ও অপমানয় সমসঙ্গ বিবর্জিত। গোবিন্দ বললেন, মান এবং অপমান, শীত এবং গ্রীষ্ম, সম্মান এবং অপমান, দুঃখ এবং সুখকে যারা একইভাবে গ্রহণ করতে শিখেছে, তারাই আমার অতীব প্রিয়। একবারও বললেন না এই সম্প্রদায়ের ভক্ত আমার প্রিয়, বৈষ্ণবরাই আমার প্রিয়। একবারও বললেন না যার গায়ে লাল কাপড় আছে সে আমার প্রিয়। একবারও বললেন না যার মালা তিলক আছে সে আমার প্রিয়। বললেন মান অপমান, শীত গ্রীষ্ম, যিনি সুখ দুঃখকে আমার কৃপা অনুগ্রহ মনে করে দুটোই গ্রহণ করতে শেখেন, তিনি আমার অতীব প্রিয়। যশ মপ যশ মে প্রিয়, সে আমার প্রিয়। কই নিলাম আমরা? একবার তুকারামের স্ত্রী ভগবত বিরোধী, তুকারামকে উঠতে বসতে গালি দেয়। ও তো সংসারে কাজ করে না, রাম রাম করে, সাধু সঙ্গ করে। স্ত্রী রাম বিমুখ, উঠতে বসতে গালি। একদিন বসে বসে সাধু সঙ্গ করছে, রাম কথা গুণগান করছে, স্ত্রী এটো জল সেই সাধুদের আর ওর স্বামীর মাথার উপরে ওই কাঠের দোতলা থেকে ছুঁড়ে ফেলেছে, এটো জল। সাধুরা বলছে, বাবা জল পড়লো। তোকারাম তো সবই জানেন। বলে, বাবা আকাশে মেঘ করেছিল, একটু বিদ্যুৎ গর্জন করেছিল, এক পশলা বৃষ্টি হয়ে গেছে, এইভাবে মেনে নাও। আচ্ছা, একে কে দুঃখ দেবে? ও বলছে আকাশে মেঘ করেছিল, একটু মেঘ গর্জন করেছিল, দুপশলা বৃষ্টি হয়ে গেছে। এই যদি ভাবে তো ওর স্ত্রী কি দুঃখ দেবে? একদিন তোকারামকে ডেকে এক সাধু বলছে, বাবা আপনি এমন, আপনার স্ত্রী এমন, কষ্ট হয় না? বলে, আমার প্রতি রামের কৃপা আছে। ওই স্ত্রী যদি আমার মনের মতো হতো, আমার আসক্তি, আমার ভালোবাসা সব আমি ওকে দিয়ে বসতাম। রাম চেয়েছে ওর প্রতি না, ওই ভালোবাসা যেটা পাওনি ওটা এবার আমায় দাও, এটাই তো আমার কল্যাণ করেছে। এইভাবে ভাবলে আপনার স্ত্রী মনের মতো না, এই দুঃখ কে দেবে আপনাকে? এই জন্য যে পরিস্থিতিতে আছি সেটা ভগবানের কৃপা মনে করে যদি মেনে নিতে পারি, আপনি দিন নেবেন, রাত নেবেন না, হয়? আচ্ছা, আজ পর্যন্ত কাউকে বলতে শুনেছেন রাত এলো কেন? একথা কেউ প্রশ্ন করেছেন কারো কাছে, রাত তুমি আসবে কেন? করেছেন কেউ আজ পর্যন্ত প্রশ্ন? কারণ আপনি জানেন এটা স্বাভাবিক, দিনের পরে। আচ্ছা, পূর্ণিমার পরে অমাবস্যা আসবে কেন, এই প্রশ্ন তোলেন না? কারণ এটা জগতের স্বাভাবিক ক্রিয়া, এগুলো আমাদের মেনে নিতে হবে। তেমনি সুখ দুঃখটা, মান অপমানটা স্বাভাবিক, এটা ভগবানের এই জগতের নিয়ম মনে করে মেনে নিন। আরে ব্রহ্মা বলছেন, বসুমাতা গিয়ে জানাচ্ছে পাপের ভার বেড়ে গেছে, প্রভু আমি আর পাপ সহ্য করতে পারছি না। ধরিত্রী মা বলছেন গাভী রূপ গিয়ে, ব্রহ্মাজি আপনি সৃষ্টিকর্তা, আপনি একটা উপায় করুন, এত পাপ, এত অত্যাচার, এত অন্যায়, আমি ধরিত্রী, আমি পাপের বোঝা আর বইতে পারছি না। এত পাহাড় পর্বত বইছি, কিন্তু পাপ এত ভারী আমি বইতে পাইছি না।